আমরা মনে করি গণতান্ত্রিক সংগ্রামে দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, নিয়মতান্ত্রিক হবে, কোনো উস্কানিমূলক হবে না। আমরা আশা করব যে পুলিশ প্রশাসন এবং সরকারের সকল ইন্টেলিজেন্স এবং এর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক সহ যারা নিয়োজিত থাকেন, তারা আমাদের এই 4টি রোড মার্চের ব্যাপক কর্মসূচিতে জনগণের পাশে থেকে আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করবেন। বিএনপি, সরকার, সরকারি দল, অন্যান্য রাজনৈতিক দল, বন্ধু সংগঠন যারা দেশে রাজনীতি করেন, তাদের কাছেও আমাদের আপিল থাকবে, আমরাও একটি রাজনৈতিক দল হিসেবে এই নিয়মতান্ত্রিক জনগণের দুর্ভোগ, গণদাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন, এগুলো সবই মানুষের গণ আকাঙ্ক্ষা। এই পূরণের দাবিতে আশা করি অন্যান্য রাজনৈতিক দল, 11 দলের বাইরে যারা আছেন, তাদেরকেও আমরা আন্তরিকভাবে সহযোগিতা কামনা করি, তাদের দোয়া কামনা করি। পথে পথে সেই সমস্ত শাখায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, সহানুভূতি, সহযোগিতা, পরামর্শ নিয়ে প্রত্যেক দলই এইসব কর্মসূচি পালন করার অধিকার সাংবিধানিক, রাজনৈতিক এবং আইনি অধিকার। তারা আশা করি এই লং মার্চ সফল করে আমাদের পাশে থাকবেন। আমরাও জামাত ইসলামী অতীতে প্রত্যেক দলের এরকম অন্যান্য কর্মসূচিতে আমরাও কিন্তু সকল বন্ধু সংগঠনের সহযোগিতামূলক কর্মসূচি ভূমিকা আমরাও পালন করে থাকি। সেজন্য আমরা মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের বিরোধী দল হিসেবে 11 দিন ঐক্যের সবচেয়ে বৃহৎ একটি রাজনৈতিক প্রথম কর্মসূচি লং মার্চ। আশা করি এই লং মার্চে প্রশাসন, সরকারি দল সকলেই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে ভিন্ন মত এবং দলের প্রতি পরমত সহিষ্ণুতার যে মহান আদর্শ আমরা লালন করি গণতন্ত্রে, তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই লং মার্চকে তারা সাহায্য করবেন, পরামর্শ দেবেন। ইতিহাসে, রাজনীতিতে এটা একটা পরমত সহিষ্ণুতার একটা নজির হয়ে থাকবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ থাকব। এবং এই লং মার্চ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে ডবল রোড আছে। আমরা ট্রাফিক এবং পুলিশের সাথে কথা বলেছি, একটা রোড দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব, একটা রোডকে আমরা ফ্রি রাখার চেষ্টা করব, যেন সাধারণ মানুষের পরিবহন, যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে। তবুও এত বড় হাজার হাজার গাড়ির একটা বহর যখন রাস্তার একটা অংশ দিয়ে যাবে, তবুও কিছুটা কোথাও কোথাও যাত্রা বিরতি হবে, পথসভা হবে, তখন কিছু সময় সেখানে দাঁড়াতে হবে। কিছুটা যানজট যে হবে না তা নয়। এই জন্য দেশবাসীর কাছে শাপলা চত্বর থেকে নিয়ে লালদিঘি পর্যন্ত এই অঞ্চলের রাস্তার দুধারের সব মানুষ, যানবাহন, দোকানদার, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর যারা ব্যবসা করবেন, এই লং মার্চ সফল করার প্রয়োজনে দেশ, জাতি, গণতন্ত্রের সাথে যাদের একটু কষ্ট হবে, একটু যানজট হবে, একটু ভোগান্তি যদি হয়, আমি জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের সবার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের কাছে আগাম ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য জামাতের পক্ষ থেকে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আগামভাবে। এবং আশা করি তারা আমাদের এই লং মার্চের সকল কাজে, অতীতের জনগণের সংগ্রামে, দাবি আদায়ের সংগ্রামে, ন্যায্য সংগ্রামে যেমন আপনারা অনেক স্যাক্রিফাইস করেছেন, নিজের প্রয়োজন স্বার্থকে কিছুটা স্যাক্রিফাইস করে হলে আমরা জাতির স্বার্থে ঊর্ধ্বে ধরেছি, এটাও জনগণের সেই স্বার্থের সাথে সংশ্লিষ্ট মনে করে আপনারা এই লং মার্চকে আপনারা সফল করলেন। এই আহ্বান আমরা আজকে এই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে, আমরা মিডিয়ার কর্মীদের কাছে আমাদের স্পেশাল সহযোগিতার আবেদন। কেন করতে হচ্ছে গণমাধ্যম কর্মীদের এটা জানা আছে। দুঃখজনক হলেও ক্ষমতাসীন বিএনপি সরকার তারা এই গণভোটকে অস্বীকার করছে। তারা এটাকে সংবিধান বিরোধী বলছে। 2025 সালের 13 নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারকে চ্যালেঞ্জ করে বলছে এই আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না। তারপরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিধান সংবিধানে নাই। তো এই সমস্ত সাংবিধানিক প্রশ্ন তুলে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে আলটিমেটলি গণরায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। ফলে পার্লামেন্টে আমাদের যিনি লিডার অফ দি অপোজিশন এবং 11 দলের এমপিরা প্রচণ্ড চেষ্টা করছেন, 68 বিধিতে নোটিশ দিয়েছেন, বারবার বিতর্ক হচ্ছে, নিষ্ফল আলোচনা, কোনো শেষ নেই। তো আমরা রাজনৈতিক, সাংবিধানিক সব বিতর্কের জায়গা পার্লামেন্ট, এটা আমরা বিশ্বাস করি। এখনো চাই যে পার্লামেন্টে একটা নিষ্পত্তি হোক। যতক্ষণ তা হচ্ছে না, ততক্ষণ নিয়মতান্ত্রিক গঠনমূলক কর্মসূচি দিয়ে আমরা যে 70% জনগণ হ্যাঁ বলেছে, আমরা সেই জনগণের সাথে রাজপথেও আমরা থাকতে চাই। তবে আমার এই প্রোগ্রামটা হবে কনস্ট্রাকটিভ এবং রেসপন্সিবল।